ক্রোয়েশিয়া বনাম পানামার ম্যাচে ক্লিয়ারলি ক্রোয়েশিয়া এগিয়ে। ক্রোয়েশিয়া প্রথম ম্যাচটি ইংল্যান্ডের সাথে যদিও হেরেছিল, তারা চাইবে পানামার সাথে এই ম্যাচটা জিতে তারা আলটিমেটলি এই গ্রুপে সেকেন্ড পজিশনটাই নিতে। কারণ ফার্স্ট পজিশনটা ইংল্যান্ড যেহেতু প্রথম ম্যাচটায় ক্রোয়েশিয়ার সাথে জিতে গেছে, তো সেক্ষেত্রে ইংল্যান্ডই চ্যাম্পিয়ন হবে। গ্রুপ রানার আপটা আলটিমেটলি ক্রোয়েশিয়ার জন্য চান্স আছে। সো এদিক থেকে ক্রোয়েশিয়া চাইবে পানামার সাথে খুব ভালো একটা ব্যবধানে জেতার জন্য। অ্যান্ড পানামা যে ধরনের দল, তারা যেটা হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিলের সাথে তারা 6-1 হেরেছিল, 6-2 হেরেছিল বেসিক্যালি। সো সেই জায়গা থেকে আলটিমেটলি যেটা হচ্ছে ক্রোয়েশিয়া চাইবে যে পানামাকে এই সুযোগটা কাজে নিতে, যে পানামা যেহেতু দুর্বল দল, তাদের ডিফেন্সের প্রবলেম আছে, তারা আলটিমেটলি অ্যাটাকে গেলে তাদের ডিফেন্সের গ্যাপটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। অ্যান্ড ক্রোয়েশিয়ার যেহেতু মিডফিল্ড স্ট্রং, তাদের হচ্ছে অ্যাটাকিং সাইডে ভালো প্লেয়ার আছে, অ্যান্ড তারা অর্গানাইজ ওয়েতে অ্যাটাক করে, তারা কাউন্টার অ্যাটাকগুলো নেগোশিয়েট করতে পারে, তারা নিজেরাও ক্রোয়েশিয়াও আলটিমেটলি কাউন্টার অ্যাটাক ভালো দিতে পারে। সো এই কারণে আলটিমেটলি পানামার খুব একটা চান্স আমি পার্সোনালি এই ম্যাচে দেখতেছি না। আমার কাছে মনে হয় এই ম্যাচে ক্লিয়ারলি ক্রোয়েশিয়া এগিয়ে থাকবে। অ্যান্ড এটাও এক ধরনের একপেশে ম্যাচই হতে যাচ্ছে আলটিমেটলি। খুব একটা ফাইট দেখার চান্স নেই, বা খুবই কম আশা আমার মতে, খুবই কম চান্স। অ্যান্ড আমি যদি প্রেডিকশন করি, আমার কাছে মনে হয় এই ম্যাচটি ক্রোয়েশিয়া 3-0 অথবা 4-0 জিতে যেতে পারে। এর থেকে বড় ব্যবধান হলেও অবাক হওয়ার কিছু নেই। অ্যান্ড পানামার সাইড যদি বলি, পানামা খুব বেশি হলে গোল ডিফারেন্সটা কমাতে পারবে, কিন্তু আমি ড্র অথবা জয়ের আশা খুব একটা দেখছি না। অ্যান্ড আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কি হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ।